তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে না একটু মাতব্বরি করি, যা আমাদের শখ। ঠিক আছে, স্পোর্টস ছাড়া আমার তো চলে না, তোমাদের চলতে পারে গাইস, আমি পারি না স্পোর্টস ছাড়া থাকতে। ঠিক আছে, ठीक है समरिया। তো ব্যাপারটা হচ্ছে মেয়েদের ক্রিকেটের সব থেকে বড় ইভেন্ট, মানে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসছে এই মাসে সেপ্টেম্বরে। ঠিক আছে, শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর থেকে, শেষ হবে 2রা নভেম্বর অবধি। তো এই ভিডিওতে আমরা একটু ডিটেলস আলোচনা করব। অফকোর্স আমরা ইন্ডিয়া স্কোয়াড নিয়েও একটু আলোচনা করব। এছাড়া ভেনিউ, ডেট, কোথায় হচ্ছে, কে হোস্ট করছে, কতগুলো টিম খেলছে, এভরিথিং। ঠিক আছে, দিস উইল বি দ্য আলটিমেট ভিডিও অফ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। ঠিক আছে গাইস, आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো দেরি না করে একে একে আমি শুরু করি। প্রথমে আমি বলে দিয়েছি 30শে সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর অবধি হবে। কটা টিম খেলবে? মাত্র 8টা। ঠিক আছে, কিসের যে ওয়ার্ল্ড কাপ কে জানে। যাই হোক, কিছু করার নেই। এই 8টা টিম কী কী? 8টা টিম হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি কোয়ালিফাই করতে পারেনি। এছাড়া বাকি যে টিমগুলো আছে, উগান্ডা, নামিবিয়া, বহু টিম আছে, গার্লস টিম। ঠিক আছে, ওমেন্স টিম অ্যাকচুয়ালি। তো তারা কোয়ালিফাই করতে পারেনি। এই 8খানা টিম আমাদের কাছে আছে। যেহেতু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এবারে জয়েন্টভাবে হোস্ট করছে, তো প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কাই আছে। ঠিক আছে, সেটা হবে গুয়াহাটিতে, আসামে, 30শে সেপ্টেম্বর দুপুরবেলা। ওকে গাইস, এরপরে এগাবে পরপর, মানে গ্রুপ লিগের ম্যাচ, তারপরে টপ 4 টিম কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, কোন কোন মাঠে হবে সেটা আমি বলে দিই। একটা মাঠে আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে আসামের গুয়াহাটিতে। সেকেন্ড হচ্ছে নবি মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। থার্ড হচ্ছে বিশাখাপট্টনম এসিএ ভিসিডিএ স্টেডিয়াম। ফোর্থ হচ্ছে ইন্দোরের হোলকার, এবং ফিফথ হচ্ছে শ্রীলঙ্কার একটাই, সেটা হচ্ছে কলম্বোতে। ওকে গাইস, ফাইনাল সেমিফাইনাল বিরাট মানে এক্সপেকটেশন রেখো না যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর আমাদের নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকায় 4টা টিম বাদে কেউ উঠবে। ঠিক আছে, আমি তো এই 4টা টিমকে ধরে রেখেছি। এরপরে যদি আর কোনো টিম তোমাদের মনে হয় যে যোগ্যতা রাখে নকআউটসে কোয়ালিফাই করার জন্য, সেটা আমাকে প্লিজ কমেন্ট করে যেও। চলে আসি চট করে ইন্ডিয়ার টিমের দিকে। ইন্ডিয়ার টিমের দিকে আমরা নজর দেব। 15 জনের স্কোয়াড আছে, ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার। আমরা এই ভাগে আমরা ভাগ করে নিই, প্রত্যেকবারের মতো সেম করব। ব্যাটার এবারে আমাদের কাছে ভালো ভালো ব্যাটার আছে গাইস। ওয়ার্ল্ড কাপে বিরাট স্কোয়াড বেরিয়েছে, খুব সুন্দর স্কোয়াড আছে। ঠিক আছে, প্রথমেই নাম নেব আমি স্মৃতি মান্দানা, তারপরে আছে উইকেট কিপার রিচা ঘোষ, তারপরে আছে হার্লিন দেওল, তারপরে আছে প্রতিকা রাওয়াল। যদি তোমরা প্রতিকা রাওয়ালকে না চিনে থাকো, প্রতিক আগরওয়াল দিল্লি থেকে এসেছে এবং রিসেন্টলি বেশি ম্যাচ খেলেনি, মেবি 20টা মতো ম্যাচ খেলেছে, 20টাও মেবি হয়নি। সি হ্যাজ সাম পেশেন্স গাইস, মানে দিল্লির ব্যাটসম্যানের এত পেশেন্স আমি আগে কোনোদিনও দেখিনি। তারপরে আছে ইয়াসিকা ভাটিয়া গাইস, ইয়াসিকা ভাটিয়াকে আমরা সবাই চিনি। এরপরে আমি ডিরেক্ট চলে যাবো আরেকজনের নাম এবং লাস্ট নাম, সেটা হচ্ছে জেমিমা রড্রিগেজ। ওকে গাইস, এরা হচ্ছে প্রপার ব্যাটার, অলরাউন্ডার আমাদের কাছে 4খানা আছে। অফকোর্স ক্যাপ্টেন হরমনপ্রীত কর, সেকেন্ড হচ্ছে অমনজোত কর, থার্ড নম্বর স্নেহ রানা, অফকোর্স লেফট আর্ম স্নেহ রানা, এবং 4 নম্বরে ওয়ান অ্যান্ড অনলি দীপ্তি শর্মা, সুপারস্টার দীপ্তি শর্মা। ঠিক আছে গাইস, বোলারে চলে আসি, লাস্টে আমরা ডিটেলসে একটু আলোচনা করব। বোলারে প্রথমেই আছে ক্রান্তি গৌড়। আমি সিরিয়াসলি বলছি, একে খেলতে সেভাবে দেখিনি, তাই আমি কোনো কমেন্ট করব না। তারপরে অরুন্ধতী রেড্ডি দেখেছি, অফকোর্স। রেণুকা সিং ঠাকুর, অফকোর্স দি ওয়ান অ্যান্ড অনলি রেণুকা সিং ঠাকুর, দ্য সুইং কুইন অফ ইন্ডিয়া। আমার মনে হয় যে পরিমাণে রেণুকা সিং ঠাকুর সুইং করায় নতুন বল নিয়ে, এবং পুরনো বল নিয়ে মাঝে মাঝে রিভার্স সুইং করায়, সেটা দেখার যোগ্য। তারপরে আছে শ্রীচারানি, এবং লাস্টে রাধা যাদব। ঠিক আছে, স্পিনার রাধা যাদব। এরপর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার কোনো মানে আক্ষেপ রয়ে গেলে কেউ পায়নি, দুটো নাম বলবো। একটা হচ্ছে শ্রেয়াঙ্কা পাটিল, কারণ আরসিবিতে খেলতো এবং প্লেয়ারটা ভালো গাইস। ঠিক আছে, ও যেরকম স্পিন করতো, হাই আর্ম রিলিজ হতো, শ্রেয়াঙ্কা পাটিলকে আমার পছন্দ ছিল। এবং সেকেন্ড নম্বর ভাই শেফালি ভার্মা, শেফালি ভার্মাকে আমি খুব মিস করি। শেফালি ভার্মা ভাই উমেন্স ক্রিকেটের সেবক, একটু অফ ফর্ম চলছে, ভালোই অফ ফর্ম চলছে এবং অনেক দিন ধরে চলছে। আই হোপ শেফালি ভার্মা উইল কাম ব্যাক ইন দ্য স্কোয়াড এগেন। ঠিক আছে, তো ওভারঅল টিম আমরা দেখে নিয়েছি। ইটস এ গুড টিম, ব্যালেন্স টিম। একমাত্র ডিরেক্ট হেড টু হেড যদি কেউ টক্কর দিতে পারে, সেটা একমাত্র অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকা ঠিক আছে, সাউথ আফ্রিকার ক্যাপ্টেনটা একটু মানে স্কেরি স্কেরি, বাট অস্ট্রেলিয়া বিং অস্ট্রেলিয়া গাইস, ওখানে এলিস প্যারি আছে, মিচেল স্টার্কের বউ আছে, আরও 3-4 প্লেয়ার আছে, সবার নাম আমি মনে রাখতে পারছি না এই মুহূর্তে, তো আই এম সরি। বাট অস্ট্রেলিয়া মানে যে কোনো সময় ইন্ডিয়াকে হারাতে পারে, সে মেন্স টিম হোক আর উমেন্স টিম হোক। ঠিক আছে, আমি এই মুহূর্তে যখন ভিডিওটা শ্যুট করছি, তখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার
ওয়ানডে সিরিজ চলছে ওমেন সিরিজ, ঠিক আছে? প্রথম ওয়ানডেটা আমি দেখছিলাম, ভালো খেলা হচ্ছিলো, সেকেন্ড ওয়ানডেতেও একটু মানে এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। তো ওভারঅল যে প্র্যাকটিস ম্যাচ, এটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস ম্যাচ বিফোর ওয়ার্ল্ড কাপ, সেইখানে ইন্ডিয়ার যেরকম পারফরমেন্স, সেইখান থেকে যদি আমি বলতে চাই, তো ওপেনিং স্লট থেকে যদি আমি শুরু করি, দুটো সলিড ওপেনার আছে আমাদের ভাই স্মৃতি মান্দানা এবং প্রাতিকা রাওয়াল, ঠিক আছে? একজনের পেশেন্স আর একজনের ক্লাস। তারপরে হরমনপ্রীত কৌর আছে, হার্লিন দেওল আছে, জেমিমা আছে, রিচা আছে, আমাদের দীপ্তি অবধি সলিড ব্যাটার আছে, ঠিক আছে? 7-8 অবধি পুরো ব্যাটিং আছে, ভালো হিটার আছে, এই নয় যে মানে 90 কি 80-70 স্ট্রাইক রেটে খেলে, 150+ স্ট্রাইক রেটে খেলার প্লেয়ার আছে আমাদের কাছে। তো রান নিয়ে সেরকম সমস্যা হবে না। কোয়ালিটি স্পিনার আছে, শ্রেয় রানা আছে, অরুন্ধতী রেড্ডি আছে, দীপ্তি শর্মা আছে, ঠিক আছে? তো এরা ভালো স্পিন করতে পারে যে কোনো পিচে, এবং অফকোর্স ইন্ডিয়া যে কোনো পিচ বললেই চলে, সেই জন্যই বললাম যে কোনো পিচে ইন্ডিয়াতে স্পিন হবে। ডিওয়াই পাটিলেও স্পিন হয়, আমাদের বিশাখাপট্টনমও স্পিন হয়, এবং গুয়াহাটিতেও স্পিন হয়, ঠিক আছে? তিনটায় মোটামুটি স্পিনিং ট্র্যাক। আর কলম্বোতে আমি কিছু বললাম না, ঠিক আছে? এরপরে একটা কথা, ফাইনাল যদি আমি বলতে চাই, শ্রীলঙ্কার কলম্বো বা এই ডিওয়াই পাটিল, দুটাতে এর মধ্যে কোনো একটা হবে। আমি শিওর জানি না কোথায় হবে, কারণ লেখা আছে সেরকমই যে ডিওয়াই পাটিল বা আমাদের কলম্বো। আমি শিওর নই, যেটা ইনফরমেশন আমি পাবো এডিটের সময় দিয়ে দেবো, ঠিক আছে? একদম সোজা সাপটা কথা বলছি। ইন্ডিয়ার চান্স আছে অফকোর্স, অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার আটকানোর ক্ষমতা আছে, সেটাও অফকোর্স। তো যেটা এখন ফাইনাল কথা ভাই, 1 মাস ফুল এনজয় করো ক্রিকেট, ঠিক আছে? আশা আমরা করতেই পারি যে ইন্ডিয়া জিতবে, অবশ্যই আশা তো আমিও করব যে আমাদের মেয়েরা প্রথমবার নিজেদের ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ তুলবে, সেটাও প্রথমবার, ঠিক আছে? তো ইট উইল বি এ হেল অফ অকেশন। যেরকম ক্রিকেটে ফ্যান ফলোয়িং আছে এবং যেরকম উন্নতি করছে ক্রিকেট আস্তে আস্তে ওয়ার্ল্ড স্পোর্টসের মধ্যে নিজের জায়গাকে শক্ত করছে, সেটা একটা দর্শনীয় বিষয়। ওকে, বেশি চোদাবো না, অনেক কিছু চুদেই নিয়েছি। আলটিমেটলি ইন্ডিয়া যদি জিতে জামা খুলে নাচবো বাড়া, সোজা কথা, ঠিক আছে? বেশি চুদিয়ে লাভ নেই। এই ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে যাও। তার সাথে সাথে ওভারঅল অ্যাম্বিয়েন্স এবং লাইটনিং, তার সাথে সাথে আমার বদন এবং ভিডিও কোয়ালিটি যদি ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে মোটিভেশন বাড়ে। যত মোটিভেশন বাড়বে তত ভালো ভালো ভিডিও আসবে। এখানেই খতম করলাম যতক্ষণের জন্য। জয় হিন্দ, জয় বাংলা।